ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 292টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 212টি আসনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বে আগামী সরকার গঠন নিশ্চিত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীরা 72টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য দলেরও স্বতন্ত্র প্রার্থীরা 8টি আসনে জয় পেয়েছেন। রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। মোট কেন্দ্র সংখ্যা 109, ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা 27। জনাব আবুল বশার গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 1305 ভোট। জনাব আব্দুল আজিজ বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 7072 ভোট। এস.এম. জিলানী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 13244। গোবিন্দচন্দ্র প্রামাণিক স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 9229। দুলাল চন্দ্র বিশ্বাস গণফ্রাম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন 51 ভোট। জনাব মারুফ শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 1525 ভোট। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 158 ভোট। জনাব শেখ সালাউদ্দিন ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 106। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, ফলাফল ঘোষণার সর্বশেষ অবস্থা কি? গণভোটের ফলের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ইয়াসমিন আপনাকে। আসলে আমরা জানি যে গতকাল রাত থেকেই কিন্তু চলছে ফলাফল ঘোষণা। আমরা এখনো সকাল থেকেই দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন থেকে একের পর এক ফলাফলগুলো ঘোষণা করে যাচ্ছেন নির্বাচন কমিশনার। তবে আমাদের কাছে যে তথ্য এখন পর্যন্ত রয়েছে যে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে 260টির বেশি আসনের বেসরকারি ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। এখনো সেই ফলাফল ঘোষণা চলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিএনপি জোট যেটা রয়েছে সেটা মানে প্রায় 2 শতাধিক আসন তাদের এখানে দেখাচ্ছে। আমরা এর আরো বেশি, আমরা অনানুষ্ঠানিকভাবে এর চেয়ে আরো অনেক বেশি ফলাফল আমরা পেয়েছি। তবে নির্বাচন কমিশন যেহেতু একটি মানে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান এখান থেকেই আসলে সর্বশেষ ফলাফলটি আসে। সেই ফলাফলটি আসতে একটু ঘোষণা করতে একটু তাদের দেরি হচ্ছে। তো সে কারণে আসলে তাদের এই ফলাফলটি হয়তোবা আর কিছুটা সময় লাগবে। তবে আমরা একটি জিনিস বলতে চাই যে হয়তোবা আর দুপুরের আগেই আমরা সবগুলো আসনের ফলাফল আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে যদি আমি একটু দেখাতে চাই, আপনি দেখতেই পাচ্ছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, তারা একের পর এক ফলাফলগুলো তারা এখান থেকে ঘোষণা করে যাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে সকাল থেকেই কিন্তু যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সারা দেশে বিকাল 4:30 পর্যন্ত, 7:30 থেকে 4:30 পর্যন্ত তারা কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো বিশৃঙ্খল ঘটনা বা তেমন কোনো সহিংস ঘটনার সততা কোনো খুঁজে পাওয়া যায়নি বা খবর পাওয়া যায়নি। মোটামুটি বলা যায় শান্তিপূর্ণভাবেই কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং ভোটারদের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ের চেয়ে অনেকটা বেশি ছিল। তরুণ এবং ভোটার যারা ছিলেন তারা কিন্তু তাদের উপস্থিতি ছিল বেশি, মহিলা ভোটাররা ছিল বেশি। তারা আসলে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অংশ নিয়েছেন এবং ভোট দিয়েছেন। এবার যেহেতু 2টি ভোট ছিল, আসলে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়টিও ছিল, সেই গণভোটেও তারা অংশ নিয়েছেন। সারা দেশ থেকে আমরা জানি যে 4:30টার পর থেকেই কিন্তু শুরু হয়েছে ফলাফল ঘোষণা, ফলাফল গণনা শুরু হয়েছে এবং রাত থেকেই সেই ফলাফলগুলো আমাদের হাতে আসতে শুরু করে। সেই অনুযায়ী আমরা সারা রাত সেই ফলাফলগুলো দেখেছি যে প্রথম থেকে আসলে বিএনপি তাদের যে জোটসহ বিএনপি এককভাবে আসলে অনেকগুলো আসনেই তারা এগিয়েছিল। আজ সকাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 2 শতাধিক আসন এরই মধ্যেই তারা পেয়েছে, এটা আমরা নিশ্চিত। অন্যদিকে যে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিরোধী দল হিসেবে আসলে সংসদে বসতে যাচ্ছে, আমরা যতটুকু এখনো পর্যন্ত নিশ্চিতই বলতে পারি যে হবে বিরোধী দল, তারা এখনো পর্যন্ত অনানুষ্ঠানিক আমরা বেশি ফলাফল
আনুষ্ঠানিকভাবে আমরা প্রায় 50টির মতো আসন তারা পেয়েছে, আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে তাদের জোটের অংশ 11 দলীয় জোটের অংশ আসলে এনসিপিও পেয়েছে 6টির মতো আসন। এছাড়া অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন তারা পেয়েছেন, এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা অংশগ্রহণ করেছেন তেমন অন্য আর কাউকেই আসলে অন্য কোনো প্রতীকে তেমন পাশের বিষয়টি আমরা এখনো পর্যন্ত দেখিনি। বিশেষ করে আমরা জানি যে 50টির রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করলো, মূলত বিএনপি এবং জামাত ইসলাম এর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশ কয়েকটি আসনে। বেশ কিছু আসনে আমরা দেখতে পেয়েছি ভোটের ব্যবধান কিন্তু খুবই কম ছিল, খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু এই ভোটটি অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে ভোটের লড়াই যে আসলে মাঠে মানুষ যে উৎসুকভাবে তারা যে সকলেই যে ভোটে অংশ নিয়েছেন সেই বিষয়টি আমরা সেই ভোটের ফলাফল থেকেই কিন্তু আমরা দেখতে পাই। আমরা ইতিমধ্যে আসলে ঢাকা সহ অনেকগুলো আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি। আমরা নিশ্চিত হয়েছি ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সেই ঘোষণা আমরা পেয়েছি। ঢাকা 8 আসনের যে সংসদ সদস্য হিসেবে এর মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির যে লড়াইটি ছিল দীর্ঘদিন থেকে আমরা ভোটের মাঠে তারা দুইজন নানানভাবে যে আলোচনায় ছিল সেই আলোচনার অবসান ঘটিয়ে আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যেই মির্জা আব্বাসকে বেসরকারিভাবে তারা নির্বাচিত ঘোষণা করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। ঢাকা 18 আসনেও আমরা একই দেখতে পাই যে আসলে এস এম জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন অংশ নিয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু আসলে বেসরকারিভাবে তিনি এর মধ্যেই জয়ী হয়েছেন। তো এইভাবে আমরা আসলে আরও বেশ কয়েকটি ফলাফল আমরা যদি একটু দেখাতে চাই আমাদের দর্শকদেরকে, যে ফলাফলগুলো এখনও ঘোষণা করা হচ্ছে। শুধু ঢাকা নয়, মুন্সিগঞ্জ কিংবা অন্যান্য জেলাগুলোতেও আমরা দেখতে পাই যে সেই আসনগুলোতে তারা যেভাবে অংশগ্রহণ করেছে, ভোটাররা অংশগ্রহণ করেছেন, ভোটের ব্যবধান খুব একটা বেশি ছিল না। তাই আমরা বলতে পারি যে এবারের নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছে, যেহেতু প্রার্থীরা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তাদের প্রচারণার মধ্য দিয়ে। মানুষজন সেই তাদের প্রচারণায় অংশ নিয়েছেন নানাভাবে। মানুষের মধ্যে শুরু থেকে একটি উৎসাহ ছিল এবারের ভোটে অংশগ্রহণের বিষয়ে। সেই বিষয়টির প্রতিফলনই কিন্তু আমরা দেখতে পাই এবারের ফলাফলের মধ্য দিয়ে। যদিও আমরা এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে এমন কোনো তথ্য এখনো পাইনি। যেহেতু ফলাফল ঘোষণা হচ্ছে, হয়তো ফলাফলের পরেই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে সেই ভোটের শতাংশ তারা আমাদেরকে জানাবেন। আমরা জানি যে এই ফলাফলের পর আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে তারা ব্রিফ করবেন এবং সেই ব্রিফেই সব বিষয়গুলো তারা তুলে ধরবেন। এবং যে বিষয় ছিল আমরা জানতে পেরেছি ভোট অনেক বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়যুক্ত হয়েছেন। সেই বিষয়টিও হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবেন। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে। যেহেতু আজকে দ্বিতীয় দিন, আগে আমরা শুনেছিলাম নির্বাচন কমিশন এমন একটি বলা হয়েছিল যে এবারের নির্বাচনের ফলাফল একটু সময় লাগতে পারে। তারই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে রাতে সারা রাত আমরা ছিলাম এই গণনার নির্বাচন কমিশনের এখানে, যেখানে ফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু তারা বেশ কয়েকটি আসনের ফলাফল তারা ঘোষণা করেছিল। আজ সকাল থেকেই আবার সেটি ঘোষণা শুরু হয়েছে। তো সব কিছু মিলে আমরা বলবো যে অনানুষ্ঠানিকভাবে আমরা জানতে পারলেও আনুষ্ঠানিকভাবে সরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল শুনতে হলে, সব ফলাফল শুনতে হলে হয়তো আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেই কিছুক্ষণ অপেক্ষার পরেই হয়তোবা সেই আনুষ্ঠানিক ঘোষণাটি আসবে। আমরা ইতিমধ্যেই সব নিশ্চিত হয়েছি যে আসলে বিএনপি এবারে সরকার গঠন করতে যাচ্ছেন। তারা এর মধ্যেই সরকার গঠনের জন্য যে পরিমাণ আসন দরকার ছিল তার চেয়ে অনেক বেশি আসন তারা এর মধ্যেই তারা পেয়েছে। তবে আমরা আসলে এখন দেখার বিষয় যে এই আসনে নতুন মন্ত্রিসভা আসলে কারা আসে,
এরপর সংসদ সদস্যরা শপথ নেবেন, তাদের মধ্য থেকে মন্ত্রিসভায় কাদেরকে যুক্ত করা হয়, মন্ত্রিসভায় কোন কোন মুখ আসে, সেই বিষয়গুলো আসবে পরবর্তীতে। আমরা সেই বিষয়গুলো আমরা হয়তো বা প্রক্রিয়া যে রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো। সামনে আমরা জানি যে রমজান রয়েছে, রমজানের আগেই এই প্রক্রিয়াগুলো আসলে শেষ করার কথা রয়েছে। তো শেষ করতে জানি এবার যেহেতু এবার নির্বাচনটা একটু অনেক মানুষের মানে আগ্রহের বিষয় ছিল, মানুষের একটি উৎসাহের বিষয় ছিল, সেই মানুষের একটি ইচ্ছার প্রতিফলনের বিষয় ছিল। আমরা জানি যে একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। মানুষের দীর্ঘদিনের ভোটে অংশ নিতে পারেনি এমন একটি ক্ষোভ ছিল। সেই ক্ষোভের পর এমন একটি নির্বাচন মানুষের মধ্যে একটি আশার সঞ্চার করেছে। সেই আশার সঞ্চারের প্রতিফলনই ঘটতে যাচ্ছে এই ফলাফলের মধ্য দিয়ে। তবে আমরা আরেকটি কিছু বিষয় বলতে চাই যে বড় বড় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নির্বাচনের পর কিন্তু তারা এমন কোনো বিষয় কিন্তু তারা আসলে বলেনি। তাদের বক্তব্যে অত্যন্ত শালীনতা ছিল, সেই শালীনতার মধ্য দিয়ে তারা আসলে এটাই প্রমাণ করছে যে আসলে রাজনীতিতে এমনটাই হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের যেই বিষয়গুলো রয়েছে সেই এর মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিফলিত হয়েছে। সহিংসতা আমরা কেউ পছন্দ করি না, সেই সহিংসতা আমরা চাই না, সেই সহিংসতা যেন আর না আসে সেই প্রত্যাশাও তারা করছেন। আমরা হয়তোবা এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত তাদের কাছ থেকে তেমন আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। এর মধ্যে আমরা জামাত ইসলামের আমির বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছেন, তারা ফলাফলটিও মেনে নেবেন, এমন একটি বিষয় তারা আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে হয়তোবা আজকে পুরো ফলাফল ঘোষণা হওয়ার পরেই হয়তোবা আমরা আনুষ্ঠানিক ঘোষণার পরেই হয়তোবা আমরা সেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়াগুলো পাবো। আমরা জানি যে এর মধ্যেই জামাতে ইসলামের যে প্রধান কার্যালয় সেখান থেকে হয়তোবা তারা প্রস্তুতিও নিচ্ছেন। আমরা যতটুকু শুনতে পেরেছি সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন, তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসলে হয়তোবা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। সেই হিসাবে আমরা বিএনপির প্রতিক্রিয়াও পাবো, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন, তার কাছ থেকে হয়তোবা কোনো প্রতিনিধি তারা কোনো আনুষ্ঠানিক সংবাদ পেলে সেটি হয়তোবা তার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তবে দর্শক আসলে আমাদের মনে হয় যে আমরা আরও কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। সেই কাঙ্ক্ষিত ফলাফল আবার যদি আমাদের হাতে এসে পৌঁছায় সাথে সাথে হয়তোবা আপনাদেরকে আমরা পৌঁছে দেব। সেই পর্যন্ত আসলে সেই পরবর্তী ফলাফলের আশায় এবং পরবর্তী ফলাফল না আসা পর্যন্ত আমরা আবারও ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে। ইয়াসমিন। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াত কি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানিয়েছে? এখন পর্যন্ত জামাতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। গতকাল মধ্যরাতে জামাতের আমির তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে, এরপর আসলে আনুষ্ঠানিকভাবে জামাতের যে অফিস সেখান থেকে কোনো প্রতিক্রিয়া এখনও জানানো হয়নি। আপনি জানেন যে ফলাফলের তথ্য একটু আগেই কিন্তু আমরা নির্বাচন কমিশন থেকে আমাদের সহকর্মী রাকিব হাসান বলছিলেন যে বিএনপির নিরঙ্কুশ যে বিজয় সেটি কিন্তু হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পারছি 208টি আসনে এগিয়ে আসছে বিএনপি এবং জামাত কিন্তু 80টি আসনের মতো 80টি আসন পেয়েছে। এবং একটি কথা বলতে চাই যে জামাতের এই 80টি আসন কিন্তু এটি এইবারেই প্রথম এত বেশি আসন কিন্তু জামাত অর্জন করতে পেরেছে এবং এর আগে আমরা দেখেছি সবশেষে 18টি আসন জামাত সর্বোচ্চ পেয়েছিল, এবার কিন্তু 80টি আসন তারা অর্জন করেছেন। তো এইটাও একটি জামাতের জন্য বিজয় হতে পারে। তবে যেটি বলছি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা এখনও হয়নি, নির্বাচন কমিশন থেকে একটু পর ফল ঘোষণা হচ্ছে। তবে বেসরকারি ফলাফল পেতে আরও কিছুক্ষণ হয়তো সময় লাগতে পারে, ফলাফল তারপর সরকারি ফলাফল ঘোষণা করা হবে। তো এই জামাতের গতকালকে থেকে আমরা দেখেছিলাম যে জামাতের প্রার্থীরা কিন্তু যারা ভোট দিচ্ছিলেন, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনি কিন্তু ভোট দেওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বিজয়ের একটি প্রত্যাশা করেছিলেন এবং সেটি আসলে সবশেষ পর্যন্ত আমরা যেটিকে জানতে পেরেছি সেটি হচ্ছে না। তবে সেই বিষয়ে কিন্তু আসলে জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আমরা প্রতিক্রিয়া জানতে পারিনি। তবে একটি কথা আমরা যে জামাতের আমির যেটি গতকাল রাতে কথা বলেছেন সেখানে কিন্তু তিনি জানিয়েছিলেন যে জামাতের যে শীর্ষ নেতা কর্মীরা রয়েছে তাদের আসলে তাদের আসনগুলোতে নির্বাচন টেম্পারিং
হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন এবং রায় বদলানোর একটি সম্ভাবনাও দেখছেন। সেই অভিযোগগুলো কিন্তু আগে থেকে জামাতের গতকালকে থেকে বলা হয়েছিল। এখন যেটি বলছি যে বেসরকারি ফলাফলে বিএনপি অনেকটাই এগিয়ে আছে এবং সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে তারা কিন্তু ক্ষমতায় বসতে যাচ্ছে। সেখানে জামাতের প্রতিক্রিয়া কী হতে পারে সেটি আসলে আমাদেরকে হয়তো এই অফিস থেকেই হয়তো কেউ জানাবেন, মুখপাত্র কেউ হয়তো জানাবেন। তবে যেটি বলেছি যে একটি নির্বাচন 2026-এর যে নির্বাচন এটি একটি অন্যরকম আবহ তৈরি করেছে। আপনি জানেন 5 আগস্ট পরবর্তী সময় যেটি গণ অভ্যুত্থান পরবর্তী সময় সবাই যারা ভোটাররা রয়েছেন অনেকের সাথে কথা বলেছিলাম আমরা গতকাল ভোটারদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছিলেন দীর্ঘদিন যে গণতান্ত্রিক যাত্রা সেটি সুগম ছিল না। তারা দীর্ঘদিন পর ভোট দিয়েছেন অনেকেই এবং অনেক তরুণ ভোটার রয়েছেন যারা তরুণ ভোটার রয়েছেন তারাও কিন্তু আসলে অনেক আগ্রহী ছিলেন ভোট দেওয়ার জন্য। তারা এর আগে ভোট দিতে পারেননি। সব মিলিয়ে একটি অন্যরকম আবহ ছিল নির্বাচনে, সেটি কিন্তু বলতেই হয়। এবং সব পক্ষ, শুধুমাত্র যে নির্বাচন কমিশন তা না, সব পক্ষই কিন্তু বলছিলেন যে ভোট সুষ্ঠু হয়েছে, ভোট গ্রহণ সেটি কিন্তু সুষ্ঠু হয়েছে। জামাতের পক্ষ থেকে আমরা যখন ভোট গ্রহণ শেষ হয়, ভোট গ্রহণ পরবর্তী সময় প্রতিক্রিয়া জামাতের পক্ষ থেকেও বলা হয়েছিল দু একটি জায়গায় কিছু অনিয়ম থাকলেও কিন্তু নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়েছে, সেটি জামাতের পক্ষ থেকে জানা হয়েছিল। বিএনপির পক্ষ থেকেও একই কথা বলা হয়েছিল যে দু একটি জায়গায় অনিয়ম বা কোনো অভিযোগ থাকলেও কিন্তু যে সার্বিকভাবে যে ভোট সুষ্ঠু সেটি কিন্তু এক বাক্যে সবাই স্বীকার করছেন। এখন ফলাফল ঘোষণার পর জামাতের প্রতিক্রিয়া কী হতে পারে, তারা যেটি গতকালকে রাতেও আমরা যেটি বলছি যে গতকাল রাত্রে জানিয়েছিলেন, জামাতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কিছু কিছু আসনে বিশেষ করে শীর্ষ যে দলীয় জামাতের যে শীর্ষ পদার রয়েছেন তাদের কিছু কিছু আসনে আসলে নির্বাচন টেম্পারিংয়ের অভিযোগ তারা কিন্তু করেছেন। এখন সরকার গঠন করবেন বিএনপি, এটা একটি একদমই খুবই একটি অনমনীয় বিষয় এবং সেখানে আসলে জামাতের কিন্তু ভূমিকাও কম নয়। 80টি আসন যেটি বলেছি যে এবারেই প্রথম এরকম রেকর্ড আসন জামাত অর্জন করেছেন, এটি এর আগে কখনো হয়নি। এবং যদি ভোটের ব্যবধান যদি দেখি, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ঢাকা 17 আসনের কথা যদি বলি, যেখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির তারেক রহমান, তার যে বিপরীত জামায়াতের প্রার্থী তিনি কিন্তু মাত্র 4,000 ভোটে পিছিয়ে কিন্তু ছিলেন। তো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি ছিল না বিভিন্ন জায়গায়, সেটি কিন্তু দেখেছি। তার মানে হলো ভোট ব্যাংক যেটি জামাত ইসলামের, সেই ভোট ব্যাংক কিন্তু বেড়েছে এই নির্বাচনে, সেটি কিন্তু প্রমাণ করেছে। জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ ছিল না, সেখানে বিএনপি এবং জামাতের মধ্যেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। ফলাফল যাই হোক, নির্বাচনটা সুষ্ঠু হয়েছে সেটা এক বাক্যে সবাই হয়তো স্বীকার করবেন। তবে যেটি আগেও বলছিলাম যে জামাতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও আমরা পাইনি। আমরা আশা করছি জামাতের মুখপাত্র, জামাতের যে কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে কোনো মুখপাত্র এ বিষয়ে আমাদের সাথে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আর আরিফ জানাচ্ছিলেন জামাতের শেষ খবর, জামাত আসলে কি ধরনের ব্রিফিং দিবে এ ব্যাপারে কথা বলছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসন নির্বাচিত হয়েও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কোনো আনন্দ মিছিল ও সভা না করার ঘোষণা দিয়েছে বিএনপি। মধ্যরাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিপুল সংখ্যক ভোটে বিজয়ী করায় ঢাকা মহানগর সহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে 13 ফেব্রুয়ারি শুক্রবার বাদ-জুমা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বিএনপির উদ্যোগে ঢাকা সহ দেশব্যাপী মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকা সহ দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। কক্সবাজার 1 আসনে 95,840 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর রাত 11টার দিকে সালাউদ্দিন আহমদ বলেন,
বিএনপি কোনো বিজয় উল্লাস করবে না, জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন প্রধান কর্তব্য। কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। তাছাড়া বিএনপি দেশের গণমানুষের পরীক্ষিত দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল, সেই 1979 সাল। রংপুর 4 আসনের জাতীয় নাগরিক পার্টি বিজয়ী প্রার্থী আক্তার হোসেন বলেছেন, এবারে নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছেন এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে। ভোর 4টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, মানুষ স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে, এটা এনসিপির কাছে বড় ধরনের বিজয়। এবার রংপুরের 6টি আসনে 11 দলীয় জোট, 1টি আসনে শাপলাকলি এবং 5টি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা 5 আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয়। এবং এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে যারা কাজ করেছেন, এই রংপুর 4 আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে সারা দেশব্যাপী যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ চলছে। আমাদের দলের তরফ থেকে, আমাদের জোটের তরফ থেকে আমরা আলাপ আলোচনাগুলো করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে বিবৃতি, জোটের তরফ থেকেও আমরা সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে নির্বাচনের ফল ঘোষণা নিয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনাল কান্তি দাস। মিনাল, সিলেটে ফল ঘোষণার পর সার্বিক পরিস্থিতি কেমন, কারা বিজয়ী হয়েছেন এবং তারা কি বলছেন? ফারহানা, আপনাকে ধন্যবাদ। গতকাল শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সিলেটে বিভাগের 19টি আসনেই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু সকাল 7:30 থেকে 7:30 পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়। এবং গতকাল গভীর রাতে সিলেট জেলার 6টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা, এবং ফলাফল ঘোষণা করতে করতে প্রায় রাত 3টা বেজে যায়। এবং 3টার পর থেকেও কিন্তু নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বেসরকারি ফলাফল নিয়েই কিন্তু তারা বাসায় ফিরেছেন। এবং ফলাফলের পর আজকে সকালে কিন্তু নেতাকর্মীদের আমরা তেমন একটা উপস্থিতি পাইনি, তবে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু শান্তিতে ভোট দিতে পেরে দীর্ঘদিন পর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। তবে আমি ফলাফলটা যদি জানিয়ে রাখতে চাই, সিলেট বিভাগের 19টি আসনে ভূমিদোষ বিজয় পেয়েছে বিএনপি। তার মধ্যে 18টি আসনেই বিএনপি নির্বাচিত হয়েছে এবং একটি মাত্র আসনে নির্বাচিত হয়েছে জামাত সমর্থিত জোট। এবং সিলেট জেলার ফলাফলটা যদি আমি আপনাকে বলি, সিলেট জেলার 1, 2, 3, 4 এবং 6 এই 5টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছিলেন তারা কিন্তু বিজয়ী হয়েছেন। এবং একটি মাত্র আসন জকিগঞ্জ এবং কানাইঘাট নিয়ে গঠিত সিলেট 5 আসন, এই 5 আসনে কিন্তু জামাত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। তাছাড়া কিন্তু হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা এবং সুনামগঞ্জ জেলা, এই 3 জেলার প্রত্যেকটি আসনেই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
তবে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এটাতে স্বস্তি প্রকাশ করেছেন। আমরা গতকালও কিন্তু বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা তাদের এই বিজয়কে সাধারণ মানুষের বিজয় বলে আখ্যায়িত করেছেন। এবং আরেকটি বিষয় বলা যায়, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন ছিল তারা কিন্তু সেটা ভোটাধিকার মাধ্যমে প্রয়োগ করেছেন। এখন তারা দাবি করছেন বিএনপি যাতে তাদের যে স্বপ্নে তারা ভোট দিয়েছেন সেই স্বপ্ন যাতে বিএনপি এবং বিএনপি নেতৃত্ব পূরণ করেন, এটি দাবি সাধারণ মানুষের। আসলে এই ছিল সিলেট থেকে এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফারহানা। ধন্যবাদ। সিলেট থেকে জানাচ্ছিলেন নির্বাচনের শেষ খবর মিনাল। চলে আসছে অন্যান্য প্রসঙ্গে। এদিকে রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা জানান, অর্ধেক কেন্দ্রের ফল ঘোষণার আগে বিএনপির মিডিয়া সেল থেকে এগিয়ে যাবার খবর প্রকাশ হওয়া সন্দেহজনক। ব্যবধান কম থাকার পর ফল ঘোষণা বন্ধ থাকাও কাম্য ছিল না বলে জানান তারা। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মহড়ার কারণে নারী ভোটারদের উপস্থিতি কম ছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সন্ধ্যা রাতে যখন অর্ধেক কেন্দ্রের রেজাল্ট পাবলিশ হয় না, এর মধ্যেই বিএনপির মিডিয়া সেল থেকে অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে ব্যাপক ব্যবধানে বিজয়ী। বাট যখন রাত্রে 1টার সময় সবগুলো কেন্দ্রে আমরা রেজাল্ট পেলাম, সেখানে দেখলাম যে ব্যবধান মাত্র 5,500। এর মধ্যে রেজাল্ট দেওয়া শুরু করার পর প্রায় 1 ঘন্টা রেজাল্ট দেওয়া বন্ধ ছিল। কি কারণে কমিশন বন্ধ রেখেছে আমাদেরকে তারা কোনো কারণ বা রিজন বলে নাই। এটা ছিল একটা দিক। আরেকটা হলো যে ভোটারদের উপস্থিতি এটা পরিকল্পিতভাবে কম ছিল আমরা মনে করি। আমাদের প্রতিদ্বন্দ্বী দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় মহড়ার কারণে সাধারণ ভোটার, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কম ছিল এখানে। এবং কেন্দ্রে তাদের নেতাকর্মীদের অনুপ্রবেশের চেষ্টা আমরা দেখেছি দিনব্যাপী। গতকাল রাত থেকে সেটা ছিল, ভোটের আগের রাত থেকে। আরেকটা অনিয়ম ছিল, কয়েকজন প্রার্থী আপনারা দেখেছেন যে একদিন আগে তারা নির্বাচন থেকে তারা তাদের অবস্থান প্রত্যাহার করে নেয়। তারপরে তাদের এজেন্টদেরকে আজকে আমরা সেই কেন্দ্রগুলিতে আমরা খুঁজে পেয়েছি। যেমন মোরগ মার্কা, এখানে এজেন্ট কিন্তু আজকে তারা এখানে কাজ করেছে। তারপর গুলশান মডেল স্কুল, সেখানে আপনার একজন প্রিজাইডিং অফিসার ওখানে যে কলেজের প্রিন্সিপালের রুমে নিয়ে উনি ভোট গ্রহণ করিয়েছেন। আমরা সেটার ভিডিও সহ এভিডেন্স আমরা দিয়েছি। রিটার্নিং কর্মকর্তা বরাবর আমরা অভিযোগ দিয়েছি, বাট কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। হ্যাঁ, একদম ব্যালট বই সহ সেখানে আমরা পেয়েছি। এটা ছিল। তারপরে হলো আপনার আমাদের যে স্বাক্ষরিত যে রেজাল্ট, এটার সাথে অস্বাক্ষরিত একটা তারা দিয়েছে, এটার মধ্যে মিল ছিল না। যেমন রমিজউদ্দিন কলেজ এখানে একটা ছিল এরকম। নির্বাচন কমিশন থেকে মানারত স্কুল অ্যান্ড কলেজের বেশ কিছু শিক্ষকদেরকে তারা সিলেক্ট করে যে তারা এখানে পোলিং অফিসার হবে, প্রিজাইডিং অফিসারও ছিলেন। নির্বাচনে জাস্ট 2-1 দিন আগে বলছে আপনাদের দায়িত্ব পালন করার দরকার নেই। এভাবে আমরা বিভিন্নভাবে দেখেছি যে 17 আসন নির্বাচনটা এখানে ফেয়ার হয়নি। এবং আমরা আমাদের প্রার্থীর পক্ষ থেকে কথা বললাম, আগামীকালকে আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। আজকে জাস্ট আপনাদেরকে জিনিসগুলো অবহিত করে রাখা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও 3টি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। আসনগুলো হলো শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4। মূলত এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল ঘোষণা স্থগিত থাকবে। বৃহস্পতিবার ইসির এই সংক্রান্ত 3টি আলাদা চিঠি জারি করা হয়েছে।